দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। অবশেষে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ঘোষণাতেই নতুন সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি। এমনটাই শোনা যাচ্ছে দলটির বিভিন্ন সূত্র থেকে। যদিও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দুই একজনের দল থেকে কোনো সংকট তৈরি হবে না, কিন্তু রাজনীতির মাঠের সচেতনরা বলছেন ভিন্ন কথা। অতীতেও আমাদের দল থেকে যে দুই একজন বিচ্ছিন্নভাবে পদত্যাগ করেছিলেন, সেই সময় থেকে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল, সেই আশঙ্কাগুলোর কথা এখনও বলা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। জামায়াতের সঙ্গে এনসিপির জোটের খবরে তরুণদের এই দলটির কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইতোমধ্যে দলের অন্যতম জনপ্রিয় মুখ তাসনিম জারা এবং তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। দলটির আরেকজন সক্রিয় নারী নেত্রী সামান্তা শারমিন মন্তব্য করেছেন, জামায়াতের সঙ্গে যাওয়ায় কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসনিম জারা। এর আগে বৃহস্পতিবার দল থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল হক। গতকাল সন্ধ্যায় দলের ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাতে তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। তারপরও জামায়াতের সঙ্গে জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আর এই ঘোষণার পর এনসিপি থেকে আরও ৩০ নেতা পদত্যাগ করছেন বলে গুঞ্জন রটেছে। নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে ওই ৩০ নেতা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক। আমরা মনে করি নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। এই চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন, এস.এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল, উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য তাওহিদ তানজিম ও সৈয়দা নীলিমা দোলা। ঠিক এমন অবস্থায় রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে আমির শফিকুর রহমান এনসিপির সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, ৮ দল একসঙ্গে ছিল, আর 2টি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। কিছুদিন আগেও বিএনপি এবং জামায়াতের বাইরে আলাদা জোট গঠনের চিন্তা থেকে মধ্যপন্থী আলাদা জোট করার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে গণতন্ত্র মঞ্চকে যুক্ত করার প্রচেষ্টা ছিল। পরে কেবল এনসিপি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে জোট হয়। গণতান্ত্রিক সংস্কার জোট নামে 7 ডিসেম্বর এই ত্রিদলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে। আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জানা যায়, ভোটের রাজনীতির হিসাব নিকাশ মেলাতে গিয়ে এনসিপি বড় দুই দলের কোনো একটির সঙ্গে আসন সমঝোতাকে গুরুত্ব দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে আসার পর সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এরপর সদ্যগঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়েছে। বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার এই প্রচেষ্টায় এনসিপির পাশাপাশি এবি পার্টির নামও আলোচনায় এসেছে। কিন্তু তাদের জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির সঙ্গে যেতে রাজি নয় বলে জানা গেছে। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়েছে। আসন বিন্যাস নিয়েও আলোচনা শেষের দিকে বলে জানা গেছে। জোট গঠনের জন্য এনসিপিকে 8টি আসনে ছাড় দিতে চেয়েছিল বিএনপি, কিন্তু তাতে রাজি হয়নি এনসিপি। এমন খবর অনেক আগেই শোনা গেছে। তবে জামায়াত এনসিপিকে 30টি আসন ছাড় দিতে রাজি হয়েছে বলে জানা যায়। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির পক্ষ থেকে জামায়াতের কাছে 50টি আসন চাওয়া হয়েছিল। জামায়াত 30টি আসনে ছাড় দেওয়ার কথা বলেছে। আলোচনার পর এনসিপি বিষয়টি অনেকটা মেনে নিয়ে সম্ভাব্য 30 জন প্রার্থীর একটি খসড়া তালিকাও তৈরি করে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সমঝোতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলে ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও রংপুর 4 আসনে দলের সদস্য সচিব আক্তার হোসেন ছাড় পাবেন। কেন্দ্রীয় অন্য নেতাদের মধ্যে কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, ঢাকা 16 আসনে আরিফুল ইসলাম আদিব, ঢাকা 18 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী 6 আসনে আব্দুল হান্নান মাসুদ জামায়াতের সমর্থন পেতে পারেন। আরও যেসব আসনে জামায়াতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে যাচ্ছিল তার মধ্যে ঢাকা 9 আসনে তাসনিম জানার নামও ছিল, কিন্তু তিনি পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। জানা গেছে দলটির আরও অনেকেই পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে এনসিপির একজন দায়িত্বশীল নেতা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা চলছে। গত 9 নভেম্বর তিনি ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। 22 ডিসেম্বর তিনি এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু শনিবার কুমিল্লা 3 আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক ব্যক্তি। জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য সমঝোতার আলোচনায় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নামও রয়েছে বলে জানা গেছে। তবে এই আলোচনায় মাহফুজ আলমের নাম নেই। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা নির্বাচন করবেন কিনা, করলে কোন দল থেকে করবেন নাকি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।